হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি করব মিষ্টি কুমড়া ভর্তা। মিষ্টি কুমড়া ভর্তা করার জন্য মিষ্টি কুমড়া খোসা ছাড়িয়ে আমি এরকম করে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়া সেদ্ধ করার জন্য আমি এখন প্যানের মধ্যে মিষ্টি কুমড়া দিয়ে সামান্য একটু পানি দেব। মিষ্টি কুমড়া সেদ্ধ করার জন্য বেশি পানি দিতে হবে না, অল্প একটু পানি দিলেই সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া। মিষ্টি কুমড়ার মধ্যে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, অল্প একটু পানি দিতে হবে, যেন নিচের পানি যেন একদম শুকিয়ে যায় আর মিষ্টি কুমড়াটা একটু ভাজা ভাজা হয়, এরকম করে নামিয়ে নিতে হবে। এখন আমি ঢাকনাটা ডেকে মিষ্টি কুমড়া সেদ্ধ করে নেব। আর চুলার জাল আমি মাঝারি আঁচে রেখে দেব। এখন আমি মিষ্টি কুমড়াটা একটু ভেজে নেব। দেখেন পানি সব শুকিয়ে গেছে। এই মিষ্টি কুমড়া যখন শুকিয়ে গেছে আমি ভেজে নামিয়েছি, কিন্তু কোনো তেল দিই নাই। মিষ্টি কুমড়া ভর্তা করার জন্য আমি এখানে 2টা কাঁচামরিচ, 2টা শুকনো মরিচ নিয়েছি। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে ঢেলে নেব। যেহেতু আমি আগে মিষ্টি কুমড়া সেদ্ধর সময় লবণ দিয়েছি, তাই এখন একটু অল্প করে দিলাম। এখন আমি দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে এখন আমি হাত দিয়ে ভালো করে ঢেলে নেব। আর দিয়ে দেবো রসুন কুচি। এই মিষ্টি কুমড়া ভর্তার মধ্যে কাঁচা রসুন দিলে দেখবেন যে ভর্তাটা খেতে বেশি মজা হয়। এখন আমি দিয়ে দেবো সরিষার তেল। তেল দিয়ে আমি আবারও হাত দিয়ে ভালো করে ঢেলে নেব। এখন আমি দিয়ে দেবো ধনিয়ার পাতা। যারা ধনিয়া পাতা খেতে পারেন না তারা ধনিয়া পাতা না দিলেও চলবে, কিন্তু ধনিয়া পাতা দিলে একটু টেস্ট বেশি হয়। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। এই মিষ্টি কুমড়া ভর্তা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এই মিষ্টি কুমড়া ভর্তা করতে কিন্তু বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে ভর্তা করা যায়। আমার মিষ্টি কুমড়া ভর্তা করা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।